আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তো সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলে। তো অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া গণিত অংশের সমাধানগুলো করে দেন। তো আপনাদের জন্য গণিত অংশের সমাধানগুলো করে দিচ্ছি। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো আসলে আমাকে অনেকটা উৎসাহ দেয়, সত্যি অনেক ভালো লাগে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি উপকৃত হবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এখানে উৎপাদকটা আছে কি 9x² - 9x - 4। তো এর একটি উৎপাদক কিন্তু দেওয়া আছে 3x + 1। তো অপর উৎপাদকটা কি, তাহলে আমাদের পুরোটা করতে হবে। যদি আমরা এগুলো হচ্ছে কি মিডল টার্ম, দেখেন দর্শক। তো এখানে যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যা দুইটা আমরা কি করব, গুণ করব। দেখেন 9 আর 4 গুণ করলে কত হয়, 9 × 4 = কত, 36। এখন দেখবো আমরা 36 উৎপাদকগুলো কি কি হয়। 36 উৎপাদকগুলো আমরা সাধারণত লিখতে পারি কি 4 নং 36। তাহলে আমাদের মিডল আছে 9, 4 নং 36। ওই যে উৎপাদক ওই গুণন দুইটা যদি আমরা নেই তাহলে হয় না। যদি আমরা এভাবে সাজাই 3 × 12, 3 12 কত 36, তাহলে হয় কিভাবে দেখেন। তাহলে 9x²। এখন এই যে 12x আছে, এটা আমরা প্লাসে দেব না, এই 3x এর প্লাসে দেব। কোনটা দেব আপনি খেয়াল করবেন, আমাদের মিডিলে কি আছে, মিডিলে আছে কি 9। হ্যাঁ, মিডিলে 9। এখানে মিডিলের সাংখ্যিক সহগ কত 9। সুতরাং আমাদের এই 12 দিতে হবে কি মাইনাসে, আর প্লাসে দিতে হবে কি 3। তাহলে দেখেন আপনি 12 থেকে যদি আমি 3 বিয়োগ দিলে কি থাকে, আমার 9 থাকে, বড়টার সাইন মাইনাস, তো মাইনাস। ঠিক আছে, এখানে আমাদের তাহলে কি -9 থাকে, -9 থাকে। সুতরাং আমাদের এটা কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি -12x + 3x - 4। 3 বারং কি 36 হয়েছে না। এবার দেখেন, এবার আমরা এখান থেকে কমন যায় কি দেখেন, এখানে 9 এর ভিতর কি আছে 3 আছে, 12 এর ভিতরে কি 3 4 12 3 আছে। তাহলে আমরা কি একটা 3 কমন নিতে পারি, তাই না। এখানে আছে x দুইটা, এখানে আছে একটা, তাহলে আমরা একটা x ও কমন নিতে পারি, একটা x ও কমন নিতে পারি। তাহলে কি থাকে দেখেন, 9 থেকে 3 কমন গেল, থাকে কি 3 3 9, তাহলে 3 থাকে, এই 3। x দুইটা থেকে একটা কমন গেল, থাকে কটা, একটা। এই হলো সেই একটা x মাইনাস মাইনাস। ঠিক আছে, এবার দেখেন 12 থেকে 3 কমন গেল, থাকে কত, 3 4 12, তাহলে থাকে 4, আর x কমন গেছে। ঠিক আছে, প্লাস। এবার দেখেন এখানে কোনো কিছু কমন যায় না, তার মানে কি 1 কমন যায়, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে কি একটা 1 কমন থাকে। হ্যাঁ, তাহলে 1 কমন নিলাম, থাকে কি দেখেন 3x প্লাস মাইনাসে মাইনাস 4 4। এবার আমরা সাজাই 3x প্লাস এই হলো 1, এই 1। হ্যাঁ, আর এখানে এই দুইটা থেকে একটা নিয়ে নিলাম, 3x - 4। তাহলে দেখেন আমরা এই উৎপাদকটা পাই গেছি। তাহলে আমরা লিখতে পারি কি উত্তর, অপর উৎপাদকটি কি হবে, তাহলে অপরটি হবে 3x - 4। এই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন ভিউয়ার্স, 42 নম্বর গণিতটা বলা আছে কি x³ - 2x² x² - 4 ও xy - 2y এর গসাগু কত। তাহলে দেখেন, আগে আমরা জেনে নিই গসাগু বলতে কি, শুধু কমনটা যাবে। গসাগু বলতে কি, শুধু কমনটা নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রথম রাশি। প্রথম রাশির আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, দেখেন এখানে কি করা যায়, আমরা সর্বোচ্চ এখানে কি কমন নিতে পারি, x² কমন নিতে পারি, কারণ এখানে আছে x 3টা, এখানে আছে x 2টা, তাহলে আমরা সর্বোচ্চ x² কমন নিতে পারি। তাহলে কি থাকে এখানে দেখেন x, আর কি থাকে মাইনাস
টয়েস এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন গেল, থাকে কি শুধু 2। ওকে, দ্বিতীয় রাশি, এখানে আর কিছু করার নাই কিন্তু। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি কি আছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 4। এটা আমরা সাধারণত প্রথমে দেখলে বোঝা যায় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফালাইতে পারি। তাহলে দেখেন এক্স স্কোয়ার 2 এর উপর যদি স্কোয়ার দেখি 2 দুগুণে 4 হয়। এবার দেখেন এক্স এর যদি আপনি এ ধরেন, 2 এর যদি বি ধরেন, তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যান তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি কি আছে, এক্স ওয়াই মাইনাস টয়েস ওয়াই। এখানে আমাদের কি আছে দেখেন, কমন আছে ওয়াই, আমরা ওয়াই কমন নিতে পারি। তাহলে এখানে থাকি এক্স মাইনাস 2। অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু কি দেখেন, আমি আগেই বলছি গসাগুর বেলা কি শুধু কমনটা। তাহলে আমরা দেখব এই তিনটা রাশির ভিতরে কোন জিনিসটা কমন আছে। এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, তৃতীয় রাশিতে এক্স মাইনাস 2 আছে। তাহলে আমাদের গসাগু হবে কি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। দেখুন মডেল কোশ্চেন 1 এর 43 নম্বর গণিতটা বলা ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা এই মান নির্ণয়ের অঙ্কটা আমরা এখান থেকে শুরু করতে পারি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কি 3। এখন দেখেন আমরা কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে এখানে লিখে দিই। একটু দেখেন, উভয় পক্ষকে কি বর্গ করে। এখন দেখেন এখানে কি আছে, এক্স স্কোয়ার যদি আমি এ ধরি প্লাস 1/x স্কোয়ার যদি আমি বি ধরি, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এতটুকু বুঝতে পারছেন। দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার, আপনার একটা কথা কি, আপনার যদি অঙ্ক যদি আপনি গণিতে যদি ভালো করতে চান, তাহলে আপনার সূত্র মাস্ট, আপনার সূত্র জানতে হবে। বিভিন্ন ধরনের সব ধরনের সূত্র আপনার মুখস্থ করতে হবে। আপনি ভয় পাবেন না যে হ্যাঁ আমি তো গণিতের স্টুডেন্ট না, তাহলে আমার দ্বারা মনে হয় গণিত সম্ভব না। না, এটা একবারই মিথ্যা। ঠিক আছে, আপনি চর্চা করেন, সূত্রগুলো বেশি বেশি মুখস্থ রাখেন, তাহলে দেখবেন অঙ্ক ইজি। হ্যাঁ, তাহলে দেখেন আচ্ছা, তারপর আছে কি ইকুয়াল টু আছে কি 3 3 কত 9। এবার দেখেন এটা কাটা যায়, জানো ভাগ করলে হরলবে কাটা যায়। এবার তাহলে কি রইলো, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু। এখন দেখেন এই যে 4 আছে, এই 4 আমরা ওই পাশে নিলে কি হবে, -4 হয়ে যাবে। হ্যাঁ, এখানে কত থাকে, 9 থেকে 4 গেল থাকে 5। এখন দেখেন আমরা উভয় পক্ষকে কি করব, এবার বর্গমূল করব। কি করব, বর্গমূল করব। ঠিক আছে, এবার দেখেন আমরা জানি কি স্কয়ার রুটে কি কাটা যায়, তাহলে কি পাইলাম আমরা এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কি পাইছি √5, তাই না। এইবার আমরা প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশি কি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল কিউব, তাই না। তাহলে এবার দেখেন আমরা এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান বসাই যে কত আছে, এটা আমরা কত পাইলাম, এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান পাইলাম কত √5, √5টা দিলাম। এর উপর আছে কি হোল কিউব দিলাম। এখন দেখেন তার মানে কি বোঝায়, এখানে √5 কয়টা আছে, 3টা। আমরা √5 3টা লিখি, এই লিখলাম 2টা আর এই একটা, গুণ করলে কি 3টা √5 হলো। এবার দেখেন স্কয়ারে রুটে কাটা যায়, থাকে কি 5 আর এখান থেকে √5।
এই হলো আমার আনসার। বুঝতে পারছেন? দেখুন 44 নম্বর গণিতটা বলা আছে কি, একটি গাড়ি 10 লিটার ডিজেলে 40 কিলোমিটার যায়। 10 কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল প্রয়োজন হবে? তাহলে আমাদের দেখতে হবে যে 40 কিলোমিটার যেতে কতটুকু প্রয়োজন হয়। দেখেন, তাহলে আমরা লিখতে পারি 40 কিলোমিটার যেতে ডিজেলের প্রয়োজন হয় ডিজেলের প্রয়োজন কত দেওয়া আছে কিন্তু 10 লিটার। অতএব 1 কিলোমিটার যেতে ডিজেলের প্রয়োজন হবে 10/40 লিটার। অতএব প্রশ্নে বলা আছে কি 10 কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল প্রয়োজন, এই জন্য আমরা দেব 10 কিলোমিটার যেতে ডিজেল প্রয়োজন হবে 40, 10 গুণন এই 10 হলেই, ঠিক আছে। এখন দেখেন, এটা আমরা কাইটে দিই, 4 10 কত 40, 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10 সমান সমান কত 2/5 লিটার বা 2.5 লিটার, ঠিক আছে। 5 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5 না? ভাগটা দেখাই দিই একটু, দেখেন কত, এরকম না? দেখেন কত হয়, 2 দুগুণে 4, থাকে কত 1, যায় না, দশমিক দিয়ে আনলাম 0, 5 দুগুণে কত 10, ঠিক আছে। তাহলে উত্তর কত? এটাই হল উত্তর আমাদের। উত্তর কি 2.5 লিটার। দেখুন 45 নম্বর বলা আছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 3 মিটার ও উচ্চতা 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানতে হবে। এখানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বর্গ একক। এখন দেখেন, হাফ ভূমি পাইলাম কত 3, উচ্চতা হলো 4 বর্গ মিটার। এটা দিয়ে কাটা ফেলায় 2 দুগুণ কত 4, তাহলে 3 দুগুণ কত 6 বর্গ মিটার। উত্তর ত্রিভুজটির ক্ষেত্রফল কত 6 বর্গ মিটার। একবারে সহজ, শুধু সূত্রটা মুখস্থ করবেন। দেখুন 46 নম্বর গণিতটা বলা আছে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? তাহলে দেখেন 40 এবং 100 মধ্যে, তাহলে 40 এর 100 মধ্যে আমরা লিখতে পারি 40 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয় হলো কি? 41 ও আর 100 এর পরবর্তী দেখেন বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে 97 কি মৌলিক সংখ্যা। অতএব আমরা গড় বের করার সময় কি করি, আগে সমষ্টি নির্ণয় করি না। অতএব সংখ্যাদ্বয় আমরা লিখব, অতএব সংখ্যাদ্বয় সমষ্টি
সংখ্যাদের সমষ্টি কি হবে তাহলে 41 যোগ 97 সমান কত দেখেন 7 আর 1 কত 8 9 আর 4 13 অতএব সংখ্যাদের গড় গড় 128 ভাগ হলো 2 সমান কত দেখেন আমরা যদি এখানে 13 ভিতর হিসাব করি তাহলে 6 দ্বিগুণ কত 12 থাকে 1 18 9 দ্বিগুণে 18 এটা হলো উত্তর তাহলে কত 69 69 হ্যাঁ দেখুন 47 নম্বরটায় বলা আছে কোন সংখ্যার 3/7 অংশ 48 এর সমান তাহলে আমরা লিখতে পারি ধরি অজানা সংখ্যাটি x প্রশ্ন মতে তাহলে কি x এর 3 তাহলে কি x এর 3/7 অংশ 3/7 অংশ সমান কত দেখেন 48 এটা না প্রশ্ন অনুযায়ী বা তাহলে কি হয় দেখেন 3x/7 = 48 বা x = এই ভগ্নাংশটা যদি ওই পাশে যায় তাহলে কি হর যাবে লব হয়ে লব যাবে হর হয়ে তাই না তাহলে দেখেন 3 ষোলো কত হয় 3 ষোলো কত 48 হ্যাঁ বা x = এখন দেখেন 6 7 কত 42 42 এর 2 আর থাকে কত আর থাকে 4 7 আর 7 4 11 112 উত্তর সংখ্যাটি কত তাহলে 112 দেখুন 49 নম্বর গণিতটা বলা আছে কোন গ্রামের 18/25 লোক শিক্ষিত গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত আমরা ধরে নেব ধরি লোক সংখ্যা 100 জন কি আমরা ধরলাম ওই গ্রামের লোক সংখ্যা 100 জন অতএব শিক্ষিত লোকের সংখ্যা অতএব তার শিক্ষিত লোকের সংখ্যা কত হবে দেখেন 100 এর 18 কত 25 তাহলে দেখেন কি হবে 4 25 কত 100 4 32 4 কে 4 আর 3 7 এত %। তাহলে উত্তর শিক্ষিত লোকের সংখ্যা কত ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা শতকরা কত 72%। দেখুন 50 নম্বর গণিতটা বলা আছে 0.1 গুণ হাফ সমান সমান কত তাহলে আমরা একটু লিখি 0.1 গুণ হাফ আমরা যদি এই দশমিকটা উঠাই তাহলে কি আমরা উপরে 1 লিখলাম তাহলে আমরা কি নিচে এই দশমিক পরিবর্তে কি লিখতে পারি একটা 1 দশমিক পর যে কটা সংখ্যা এ কটা শূন্য তাহলে আমরা এভাবে লিখব 0.1 সমান সমান আমরা কি লিখতে পারি 1/10 গুণন আছে কত 1 এর 2 এখন দেখেন গুণ করি 10 দিন কত 20 1 1 1 এবার ভাগ করি 1 দশমিক দিয়ে আনলাম কি 0 তারপরও যায় না যায় তাহলে রেজাল্ট আরেকটা 0 দিয়ে আনলাম 0 এখন কত হলো 100 তাহলে 5 করি কত হয় 100 তাহলে উত্তর কত হবে এটার উত্তর হবে 0.05 বুঝতে পারছেন দেখুন 53 নম্বর গণিতে বলা আছে কি দুটি সংখ্যার অনুপাত 2:3 গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত ধরি সংখ্যা দুটি যথাক্রমে টু এক্স ও
3x, হ্যাঁ? তাহলে এদের গসাগু কি হবে দেখেন, এদের গসাগু বা সংখ্যা দুটির গসাগু আপনি যেভাবে মন চায় লিখতে পারেন। তাহলে আমরা জানি গসাগুর বেলায় কি শুধু কমনটা, তাহলে দেখেন এখানে কমন আছে x, এখানে কমন আছে x, তাহলে এদের গসাগু কি হবে x। ঠিক আছে, দেখেন এবার আমরা লিখতে পারি প্রশ্নে বলা আছে গসাগু 4, তার মানে এদের গসাগু x, তার মানে কি x ইকুয়াল টু কত হবে 4, তাই না? অতএব বৃহত্তম সংখ্যাটি এখানে বৃহত্তম সংখ্যা কোনটা 3x, হ্যাঁ? তাহলে 3 গুণ x এর মান 4 সমান সমান কি 12। যদি বলে সংখ্যা দুটি বের করুন তাহলে পারবেন না, সহজ। সংখ্যা যদি বলে এরকম যদি দেওয়া থাকে যে দুটি সংখ্যার অনুপাত 2 অনুপাত 3, গসাগু 4 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন, তাহলে দেখেন এখানে 2 এর জায়গায় এই টয়েস x প্রথম ছোট সংখ্যাটা বের করেন, x এর মান কত 4, তাহলে কত 8, আর একটা কত দেখেন, আরেকটা তো বের করে দিলাম কত 12। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে 12। বৃহত্তম সংখ্যাটি কি 12। দেখুন 54 নম্বর গণিতে বলা আছে 50-এর 6% কত, তাহলে 50-এর 6%, 6% মানে কি পার্সেন্টেজের জন্য কত 100, তাহলে দেখেন কত হয় 2 3, তাহলে কত 3, উত্তর 3। আবার দেখেন 50-এর 6%, আমরা 50 লিখলাম, 6 লিখলাম, পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম, তাহলে 50 জন্য কত 100, 2 6 এর ভিতরে 3, তাহলে কত সংখ্যাটি হবে 3। দেখুন 56 নম্বর গণিতে বলা আছে 3 জনের বয়সের গড় 35 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত। অতএব 3 জনের বয়সের সমষ্টি হবে কত, 3 গুণন 35 বছর সমান সমান 3 35 কত, 3 3 90, 3 5 15, 105 বছর। উত্তর 105 বছর। দেখুন 57 নম্বর গণিতে বলা আছে 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে। সাধারণভাবে বলা যায় 100 টাকায় লাভ 15 টাকা, তাহলে 300 টাকায় 3 15 45 টাকা, তাই না? কিন্তু অঙ্কটা কিন্তু আপনি ডিপলি একটু অঙ্কটা বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা এখানে লিখতে পারি 15% লাভে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হবে, তাহলে 100 থেকে 15 গেলে থাকে কত 85 টাকা, 85 টাকা। অতএব 15% লাভে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত 85 এর 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি কত টাকা 300 টাকা হয়, 300 টাকা হলে ক্রয় মূল্য হবে এই 300 উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। দেখেন এটা দ্বারা আমরা এই করলে কত হয় 3 পাই, 300-এর ভিতরে 100 যায় কত 3 বার, তাহলে কত থাকে এখানে 3 5 15 5, আর থাকে কত 1, 3 8 24 এর একে 25। তার মানে এই লোকের দ্রব্যটা ক্রয় মূল্য ছিল কত 255 টাকা। অতএব লাভ, দেখেন অতএব লাভের সূত্র কি মনে আসতো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এই লোকের কত 300 টাকা, ক্রয় মূল্য ছিল কত 255 টাকা। ওকে, তাহলে থাকে কত টাকা, দেখেন 5 10 বাকি 5, আর থাকে 1, 6 10 বাকি 4, আর থাকে 1 3 3 0,
45 টাকা। এই হলো মূলত এই হলো আপনার উত্তর। এভাবে আপনার বুঝতে হবে। দেখুন 59 নম্বর গণিতে বলা আছে একটি গ্রামের লোক সংখ্যা 5000, 25% মহিলা হলে ওই গ্রামের কতজন মহিলা আছে? তাহলে দেখেন অতএব মহিলা আছে, আমরা লিখব কি অতএব মহিলা আছে। একেবারে সহজ অঙ্ক দেখেন, মোট জনসংখ্যা কত? 5000, এর কত পার্সেন্ট মহিলা? 25%। তাহলে 25 ভাগ হলো কত? 100, এতজন। এবার দেখেন এটা কত বাজে? 5 বার শূন্য থাকে একটা, হ্যাঁ, তাহলে কত? 5 25 কত হয়? 125, শূন্য আছে একটা, এতজন। উত্তর ওই গ্রামে মহিলার সংখ্যা কতজন? 1250 জন। বিষয়টা বুঝছেন? একেবারে ইজি অঙ্ক। দেখেন 60 নম্বর গণিতে বলা আছে x স্কয়ার প্লাস x মাইনাস 6 এর উৎপাদকীয় বিশ্লেষণ নিচের কোনটি? এটা একটা মিডল টার্ম, x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন আপনি দেখেন আপনার মিডলের সাংখ্যিক সহগ কত? x এর সাংখ্যিক সহগ হচ্ছে 1, তো আপনি 6 রে এভাবেই সাজাবেন যাতে আপনার +1 কি, যাতে +1 আপনার ঠিক থাকে। তাহলে আমরা দেখেন 6 রে কিভাবে সাজাইতে পারি? 6 সমান সমান লিখতে পারি 1 গুণন 6, 6 কে 6। আমরা যদি এটা নিতে যাই তাহলে কি দাঁড়ায় দেখেন, 6 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে থাকে 5, যেটা আমাদের মিডলে নাই, সুতরাং এটা নেওয়া যাবে না। 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে কত? 7, আমাদের মিডল সাংখ্যিক সহগ 1, সুতরাং এটা নেওয়া যাবে না। আমরা যদি এভাবে সাজাই 3 গুণন 2, 3 দুগুণে 6, দেখেন যদি আমি এভাবে লিখি -3 + 2 তাহলে দাঁড়ায় কি? -1। এটা কি নেওয়া যাবে? যাবে না। কারণ কি দেখেন আমাদের এখানে আছে এর সাংখ্যিক সহগ কত? x এর সাংখ্যিক সহগ হচ্ছে +1, সুতরাং এটা নেওয়া যাবে না, এটাও ক্রস। এবার যদি আমরা দেখেন এভাবে লিখি +3 - 2 তাহলে থাকে কত? 3 থেকে 2 গেল থাকে 1, এলো 1, বড় সাইন প্লাস তো প্লাস। এটা কি নেওয়া যায়? এটা দেখেন এইটা ঠিক আছে, 3 দুগুণে 6, তো আমরা যদি 3 যদি প্লাস দিই মাইনাস যদি 2 তে দিই তাহলে আমাদের +1 থাকে, আমাদের মিডলের সংখ্যা হচ্ছে +1, ঠিক আছে। তাহলে আমরা এভাবে সাজাই, দেখেন x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, বিষয়টা বুঝছেন? এখন দেখেন আপনি 3টা x থেকে যদি 2টা x যায় থাকে কটা x? একটা x, এই যে একটা x আপনার প্লাস একটা x, হ্যাঁ, বড় সাইন প্লাস তো প্লাস, ঠিক আছে। এইবার মিডল টার্ম অঙ্কগুলো এই বিষয়টা একটু বুঝবেন ভালো করে, হ্যাঁ, এই বিষয়টা ভালো করে বুঝলে আপনার কাছে একেবারে ইজি হবে। এবার দেখেন আমরা এবার ভাঙাই, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? x আছে সর্বনিম্ন, তাহলে আমরা সর্বোচ্চ x কমন নিতে পারি। 2টা থেকে একটা গেল থাকে একটা, প্লাস 3x থেকে x কমন গেল থাকলে কি 3। এবার মাইনাস দেখেন কি আছে এখানে আছে 2, 6 এর মধ্যে কি 2 আছে না? 3 দুগুণে 6, এই যে 2, তাহলে 2 কমন যায়, থাকে কি x, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, 3 দুগুণে 6। এবার আমরা লিখতে পারি কি x - 2, আর এই দুইটা থেকে একটা নিতে পারি x + 3। এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেলটার পিছনে লেগে থাকেন, একটা ভালো কিছু পাবেন, এটা নিশ্চিত থাকেন, আল্লাহ ভরসা। চেষ্টা করেন, অবশ্যই একটা ন্যূনতম ছোটখাটো চাকরি পাবেন। একটু কঠোর পরিশ্রম করেন, এই আজে বাজে সময় নষ্ট না করে সময়টাকে প্রপারলি ইউজ করেন। আশা করি সফল হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।